আমার মেজো বেটা এই আপনাকে নামাজ গড়তে কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, খালি বগুড়াত বাড়ি। আর বক্তার বেটা দেখে পুলিশ ভেরিফিকেশনে আসে গায়ের মানুষ কাছে, গায়ের মানুষ কাছে হুজুর কোন দল করে, কয় জামাত করে, ওটি থেকে ঘুরে দেয়, চাকরি দেয়নি। কে তুর্ককে এত পাওয়ার কে দিল রে? মেধা দিয়া বেটা ভাবি চাকরি, পুলিশ পাঠিয়ে দে তুই ইন করি। এখন আর না কে, এখন ঠ্যাং ভাঙ্গে ছাড়ে তুমি কি? ডক্টর ইউনুস বলেছে পুলিশ ভেরিফিকেশন ছাড়া চাকরি হবে। হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, জুতা চুরি হয়, পুকুরে মাছ চুরি হয়, গোপন তথ্য তারা খবর পায় না। জামাত বিএনপির 10 জন 12 জন যদি বসে থাকে, কোরআনের আলোচনা হয়, রাজনৈতিক অপসংস্কৃতি উৎখাতের জন্য পরামর্শ বৈঠক হয়, তখনই বলা হয় পরের দিনে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ নাশকতার পরিকল্পনা করছিল, আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি জিহাদি বইসহ। যারা আলেম ওলামা আছেন বলেন তো, কোরআনের উপর জিহাদি বই আছে? তাহলে যে লোকগুলো তোরা বিবৃতি দিলু, বড় বড় পুলিশ অফিসার, তোরা জানিস না পিএইচডি পাস করছু, তুই কত বিশেষ ক্যাডারের লোক, তুই কেন করলু যে জিহাদি বইসহ কোরআনে 317 বার জিহাদের কথা আছে? এই জিহাদের কথা একটা আল্লাহর বিরুদ্ধে কথা। যে জিহাদ ছাড়া যে সমাজে জিহাদ দেয়, সে সমাজে অন্যায় দূর হবে না। আমরা কত বলবো, কথা বলতে বলতে সাইদি সাহেব জেলত তুলে মারল। 10,000 বছর যদি বাংলাদেশের সমস্ত ইমানদার লেগে সাইদির মতো একটা লোক তৈরি করতে চায়, 10,000 বছরও আর পারা সম্ভব। এই যে বিএনপি নেতাদেরকে বলি, চট্টগ্রামের সাকা চৌধুরীকে ফাঁসি দিল, বাঘের মতো লোক, ওই রকম একটা লোক 15,000 বছরও তৈরি করতে পারবে না। এই কথা কর। তাহলে এই লোকগুলোর আসল কাজ কি? আমাদের নেতৃত্ব পৃথিবীতে কায়েম থাক, অপরের নেতৃত্ব ধ্বংস হোক, এই রাজনীতি বাংলাদেশে চলে। আমরা এই রাজনীতি আর বাংলাদেশে দেখতে চাই না। এই কতক্ষণ এই রাজনীতি বন্ধ করতে গেলে কোরআন দরকার আছে না নাই? কারণ কোরআনের রাজনীতি করেছেন রসুল, প্রত্যেকটা নবী রসুল রাজনীতি করেছেন। আর আমার দেশে বলা হয় হুজুররা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তার মানে এত বড় মূর্খ গবেট লোক পৃথিবীর নাই। কোরআন হলো রাজনীতির কিতাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন ফেরাউনের সাথে, নমরুদের সাথে রাজনীতি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রসুল রাজনীতি করেছেন আবু জাহেলের সাথে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা রাজনীতিবিদ, ফেরাউন যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে মুসা আলাইহিস সালামের দলের লোকের। নমরুদ যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। এমনি করে যুগে যুগে যত সরকার গেছে এমনভাবে আইন তৈরি করছে তাদের দলের লোকের গাওয়ার যাতে কাঁটার আসন না যায়। এই 16 বছর আমরা দেখেছি জামাত বিএনপি পাটাত পিছে ভত্তা বানাছে। আবার কি ভত্তা হবার চান? হ্যাঁ, তাহলে রাজনীতি করতে হবে কিসের? কোরআনের। এ দেশে বিএনপি 100, 12টা ইসলামী দল মিলে 200, এই 300 এমপি নিয়ে এই বাংলাদেশে সুষ্ঠু একটা গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র যদি কায়েম করা না যায়, যদি পেলাপেলি শুরু করেন, আগামী 500 বছরেও বাংলাদেশে এই পরিবেশ আর পাওয়া যাবে না। কি রাজনীতি যদি দেশত না থাকে, আল্লাহর আইন যদি না থাকে, আপনি কার আইন মানবেন? কবরের ভেতরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? বলুন তো আমাদের জীবন ব্যবস্থা কি? হ্যাঁ, ইসলাম তে মানতে পারছেন? বাংলাদেশে ইমানদার আছে, মুসলমান নাই। কারণ ইসলাম মানলে মুসলমান। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিধিবিধান সহ যে ব্যবস্থা কোরআনে নাজিল করেছেন তার নাম হলো ইসলাম। এই ইসলাম বক্তৃতার জিনিস নয়, এই ইসলাম দেখার জিনিস।
ইসলামে আছে হাত কাটো। কার হাত কাটো? হ্যাঁ জোরে কর, কার? একটা চোরের হাত কাটার দৃশ্য কখন কাটবে? ইসলামী সরকার যখন আসবে 5টা গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি যদি দেয় সরকার, ওই দেশে চুরি হবে না, কোনো অন্যায় হবে না। আর এই গ্যারান্টি দেওয়ার পর যদি কেউ চুরি করে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, মানুষের নিরাপত্তার জন্য, চুরি বন্ধের জন্য, শান্তি কায়েমের জন্য তোমরা চোরের হাত কেটে দাও। কিন্তু কথা 5টা গ্যারান্টি দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী, কোনো পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন তাকে হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা হাত কাটার দৃশ্য জনসমাজে দেখানো হতো, বিশ্বময় দেখতো। চুরি করা তো দূরের কথা, মসজিদে পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। ভাইরা আমার, আল্লাহ বলেছেন আমার কথা বুঝে যারা অবিশ্বাস করবে, বাংলাদেশে মিছিল করে না, সুদ মানি না, পর্দা মানি না, এমনটি কথা কেউ বলে না, কিন্তু দেখা যায় সুদ চালু করে, বেপর্দা চালু করে। কথা ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম, যে সমাজে সুদের অর্থনীতি চলে, ওই সমাজে আল্লাহর বরকতের দরজা কমে যায়। আমার দেশে সুদ চালানো, কত মানুষ সরকারে গেল, সুদ বন্ধ করে না, যাকাত চালু করে না, চুরি বন্ধ করে না, নামাজ কায়েম করে না, পর্দা ফরজ করে না, ঘুষ বন্ধ করে না। চাকরি দেওয়ার জন্য, দলীয় লোকদেরকে চাকরি দেওয়ার জন্য পুলিশের কাছে তুই যা শুনে আয়, ওই চাকরি যাই করবি, তার বাপদাদা কোন দল করে। ঠিক।